জিবরাইল আলাইহিস সালাম এই জমিন খণ্ড গাছপালা সহ ফসল সহ নিক্ষেপ করলেন। সেই শহরটার নাম হয়ে গেছে তায়েফ শহর। জিবরাইল ফেরেশতা এই জমিনটা নিয়ে সরাসরি নিক্ষেপ করে নাই, সর্বপ্রথম কাবা ঘরের পাশে নিয়ে গেছে। কাবা ঘরের পাশে যাইয়া 7 বার কাবা ঘরের পাশে তওয়াফ করাইছে। তওয়াফ শেষ করে ওই একটা নির্দিষ্ট স্থানে এই জমিনটাকে নিক্ষেপ করলেন। সেই স্থানটার নাম হলো তায়েফ শহর। সুবহানাল্লাহ। এই তায়েফ শহর একেবারে সবুজের শ্যামলে ভরা, ফল বৃক্ষে ভরা একটি শহর তায়েফ শহর। আল্লাহ তাআলা এভাবে মক্কা নগরীতে ফল ফলাদি চাষাবাদের ব্যবস্থা করলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। এই ঘরের তওয়াফ শুধুমাত্র নবী রাসূলরাই করে নাই, আল্লাহর ওলিরাই করে নাই, বরং নৌকা পর্যন্ত এই ঘরে তওয়াফ করেছে, তায়েফের জমিন পর্যন্ত এই ঘরে তওয়াফ করেছে। এই কারণে যারা মৃত্যুর আগে এই ঘরে তওয়াফ করার সুযোগ নসিব হবে তারা বড় সৌভাগ্যশীল বান্দা, আর যারা এই ঘরে তওয়াফ নসিব হবে না বলতে গেলে তারা দুর্ভাগা বান্দা। এই কারণে যারা অর্থ সম্পদ আছে, ধন আছে, আল্লাহ তাআলা ধন দিয়েছেন, তাদের উচিত নয় এই ঘর থেকে গাফেল থাকা, এই ঘরে তওয়াফ থেকে মাহরুম থাকা, তাদের জন্য কোনো ক্রমেই উচিত নয়। তাহলে যুগে যুগে এই ঘরের তওয়াফ আল্লাহ তাআলা জারি রেখেছে। এই ঘরটা এমন সম্মান, আল্লাহ তাআলা এই ঘরটাকে পুরা পৃথিবীবাসীর জন্য কিবলা বানিয়ে দিয়েছে। পুরা পৃথিবীবাসীর জন্য কিবলা বানিয়ে দিয়েছে। নামাজের সময় এই ঘরের দিকে মুখ করে আমাদের নামাজ পড়তে হবে। কেউ যদি এই ঘরের দিকে মুখ না করে তার নামাজ পশ্চিম কালে হবে। যারা দূরে থাকি, আমরা কাবা ঘর থেকে যারা দূরে আছি, তাদের জন্য ফরজ হলো নামাজের সময় কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়া। আর যারা কাবা ঘর দেখতেছে, সামনে আছে, তাদের জন্য ফরজ হলো কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়া। এটা ফরজ। কিন্তু দুঃখের বিষয় মুসলমান যারা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাদের সাথে কাবা ঘরের সম্পর্ক, তারাই তো কাবা ঘরের সামনে করে কাবা ঘরের দিকে মুখ করে। যারা 5 ওয়াক্ত নামাজি, তাদের সাথে কাবা ঘরের একটা সম্পর্ক আছে। কেমনে? দৈনিক 5 বার আমরা কাবা ঘরের দিকে মুখ করতেছি। কিন্তু এমনও অনেক হতভাগা মানুষ রয়েছে যারা কাবা ঘরের দিকে মুখ করার সুযোগ তাদের হয় না। সর্বপ্রথম গোটা পৃথিবীব্যাপী যারা বেঈমান আছে, নাস্তিক আছে, আল্লাহকে যারা অস্বীকার করে, তাদের তো এই নসিব হয় না আল্লাহর ঘর, দুনিয়ায় নির্মিত ঘর কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়বে, এই নসিব তো তাদের নাই। বেঈমানরা সর্বপ্রথম এই নিয়ামত থেকে মাহরুম, বেদিনরা সর্বপ্রথম এই নিয়ামত থেকে মাহরুম। কিন্তু দুঃখের বিষয়, শুধু বেদিনরা, মুসলমানদের ভিতরে এমন অনেক হতভাগা মুসলমান আছে, তারাও এই কাবা ঘরের সাথে কোনো সম্পর্ক নাই। কেমনে সম্পর্ক হবে? 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে না। অনেক মুসলমান আছে, অনেক মানুষ আছে, সপ্তাহে একবার মাত্র কাবা ঘরের দিকে মুখ করে, তাদের সম্পর্কটা আরো কম। এমন হতভাগা মুসলমান আছে যারা জুমার দিনও মসজিদে আসে না, বছরে 2 বার তাদেরকে পাওয়া যায়, বছরে 2টা দিন তারা শুধুমাত্র কাবা ঘরের সামনে নেয়, কাবা ঘরের দিকে মুখ করে, তাদের সম্পর্ক আরো কম। এমন হতভাগা মুসলমান আছে বছরকে বছর তারা মসজিদেও আসে না, কাবা ঘরকে সামনে নেওয়ার সুযোগ তাদের হয় না, কাবা ঘরের দিকে মুখ করার সুযোগ তাদের হয় না। তাহলে বলে যারা 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার দিনও আসে না, ঈদের নামাজও আসে না, তাদের ভিতরে একজন বেঈমানের ভিতরে পার্থক্য নাকি? আমার মনে হয় কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। পার্থক্য এটা যে গরুর গোশত, বেঈমানরা গরুর গোশত খায় না, এরা খায়। বর্তমানে বেদিনরাও গরুর গোশত খায়। এদের ভিতরে আর এই সমস্ত নামদার মুসলমানদের ভিতরে কোনো পার্থক্য নেই। এই কারণে মুসলমান এই কাবা ঘর পুরা পৃথিবীবাসীর জন্য কিবলা। আল্লাহ তাআলা পুরা পৃথিবীবাসীর জন্য কিবলা বানিয়ে দিয়েছেন এই কাবা ঘরকে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি তারা আলহামদুলিল্লাহ কাবা ঘরকে সামনে নিতে পারে। এই কাবা ঘর, এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে,
কাবা ঘর সামনে নিয়ে নামাজ পড়া তো সম্ভব না। কেমনে সম্ভব না? ভূপৃষ্ঠের যারা যেখানে আছি, মনে করেন আমরা বাংলাদেশে আছি, আমাদের থেকে ওই মক্কা শহর 19 মাইল উপর, আমরা 19 মাইল নিচে আছি মক্কা শহর থেকে। এখন যদি কাবা ঘরের দিকে মুখ করতে হয়, ডাইরেক্ট কাবা ঘরের দিকে যদি মুখ করতে হয়, মুখ ফিরাইতে হয়, তাহলে আমাদের থেকে 19 মাইল উপরে কাবা ঘর, তাহলে চেহারাটা উপর দিয়ে থাকতে হবে। আমরা তো তা করি না, ডাইরেক্ট কাবা ঘরের দিকে মুখ করি। কেমনে সম্ভব? আবার যারা আমেরিকাবাসী, তাদের জন্য মক্কা নগরী মাথার উপর, তারা যদি কাবা ঘরের দিকে মুখ করতে হয়, তাহলে তারা সম্ভব না, উপর দিকে মুখ করে থাকতে হবে। আবার যারা উপর দিয়ে চলাফেরা করে, তাদের থেকে কাবা ঘর নিচে, তারাও নামাজ পড়ার সময় কেমনে পড়বে? অথচ আল্লাহ তাআলার হুকুম কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়বে। এখন একটা উত্তর হলো, আমাদের জানতে হবে কাবা ঘরে যে ভিত্তি আছে এর পরিধি কতটুকু, আর উপরে কাবা ঘরের পরিধি কতটুকু, এটা জানতে হবে। হাদিসের ভাষায় ফেরেশতারা যখন কাবা ঘর নির্মাণ করলেন, সর্বপ্রথম ফেরেশতারা দুনিয়ার জমিনে কাবা ঘর নির্মাণ করলেন, এর ভিত্তি রেখেছিলেন তাহতা সারা, 7 তবক জমিনের নিচ থেকে, 7 তবক জমিনের নিচ থেকে কাবা ঘরের ভিত্তি। আবার উপরে কতটুকু? প্রথম আসমান পর্যন্ত কাবা ঘরের এরিয়া। এখন যে যেখানে থাকুক, যদি আমাদের মুখ যদি আমরা কাবার দিকে করি, তাহলে কাবা ঘরের ভিত্তির দিকে আমাদের মুখ আসছে। উপরে যারা কাবা ঘরের দিকে মুখ করবে, কাবা ঘরের এরিয়ার দিকে তাদের মুখ থাকবে। মূল কাবা ঘরের দিকে মুখ করা শর্ত না, কারণ কাবা ঘরের যে পরিধি আছে, এরিয়া আছে, এরিয়া বরাবর মুখ করলেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, এই হিসেবে আর কোনো সন্দেহ থাকে না। এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে কাবার দিকে মুখ করা মানে তো গায়রুল্লাহর দিকে মুখ করা, ইবাদত করবো আল্লাহর জন্য, কাবা ঘরের দিকে কেন মুখ করা আমরা ইবাদত করি? এই প্রশ্ন জাগে কি জাগে না? ধরে যারা বেদিন আছে তারাও তো মূর্তির সামনে সিজদা করে, আমরাও তো কাবা ঘরের দিকে নামাজ পড়তেছি। কাবা ঘর তো আর আল্লাহ না, বরং এটা মাখলুক। তাহলে কেমনে আমরা কাবা ঘরের দিকে মুখ করি? এই প্রশ্নের দুইটা জবাব। একটা জবাব হলো কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়া এটা আল্লাহর হুকুম, এটা ফরজ, আল্লাহর হুকুম মানাটাই ফরজ। মূর্তির পায়ে সিজদা করা আল্লাহর নিষেধ, আল্লাহ নিষেধকে লঙ্ঘন করা হারাম। এই কারণে আমরা কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ি, এটা আল্লাহর হুকুম পালন করি। দ্বিতীয় জবাব হচ্ছে কাবা ঘরের উপরে আল্লাহ তাআলা বিশেষ রহমত নাযিল হয়, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দৈনিক কাবা ঘরের উপরে নাযিল হয়, আল্লাহ তাআলার ছায়া, রহমতের ছায়া কাবা ঘরের উপরে আছে। এই কারণে কাবা ঘরের দিকে মুখ করা মানে গায়রুল্লাহর দিকে মুখ করা নয়, বরং ডাইরেক্ট আল্লাহর দিকে মুখ করা। ঠিক না? ঠিক চলে। এই কারণে আর কোনো প্রশ্ন থাকে না। এই কারণে কাবা ঘর দুনিয়ার আল্লাহ তাআলার নিয়ামত, মুসলমানদের জন্য নিয়ামত। এই কারণে আমরা সব সময় দোয়া করব, যারা ওই কাবা ঘর দেখতে পারি নাই, সচক্ষে দেখতে পারি নাই, আল্লাহ তাআলা যেন আমার সকলকে মৃত্যুর আগে আগে সেই কাবা ঘর দেখে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।